আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, প্রিয় ভাই বন্ধুগণ, পর্দার প্রশ্নে আবদ্ধ আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আজকের তোমার প্রভু আলোচনায় স্বাগত জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা আজ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সোনাইবাড়ি উপজেলা পরিষদ জামে মসজিদে হাজির হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের জনজীবন যেন বিভিন্ন সমস্যায় জর্জরিত। মানুষ এমনভাবে তার জীবনকে পার করছে, আপনি যাকে জিজ্ঞেস করেন সে ভালো থাকার অভিনয় করে।
মানুষের সমস্যাটা কোথায়? মানুষ কেন সন্তুষ্ট হতে পারছে না? আমরা কোন জায়গায় আমাদের অভাব? আমাদের মনে প্রশান্তি নেই কেন? এক সময় মানুষ পোড়া মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলত, এ অনেক ভালো খেয়েছে। কি কারণে মানুষ এখন শান্তির ঢেকুর দিতে পারে না? ব্যক্তিগতভাবে যদি আপনি নীরব ভূমিকায় নিজের ব্যাপারগুলো দেখেন, সমাজের মানুষের অবস্থা পর্যালোচনা করেন, তখন দেখবেন অবস্থাটা হলো এই ধরনের যে সারা গায়ে ক্ষত, ওষুধ লাগাবে কত। সম্প্রতি একটা বিষয় বহু আলোচিত, আমরা গেল বছরেও এই বিষয়ে কথা বলেছিলাম। যে অনেকে বলছে আমরা না বুঝে কথা বলি, আবার অনেকে মনে করছে যে আমরা যা বলি যে ওনারা না জেনে না শুনে কথা বলেন। ছোট্ট একটা কথা আপনাদের কাছে আনতে চাই। বর্তমান সম্প্রতি যে বিষয়টা সারা পৃথিবীতে খুব নাড়া দিয়েছে, একটা হলো বাংলাদেশের নতুন কারিকুলামের শিক্ষা ব্যবস্থা, আর আরেকটা হলো ট্রান্সজেন্ডার। নতুন কারিকুলাম নিয়ে নতুন করে বলার আসলে কিছুই নেই। ইতিমধ্যে বিজ্ঞ অভিভাবকরা বুঝে ফেলেছেন যে আসলে কোন জায়গায় কি সমস্যা। মূর্খ জ্ঞানী, অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত, ইসলামী লাইনে শিক্ষিত, অন ইসলামী লাইনে শিক্ষিত, সাধারণ শিক্ষিত, সব ধরনের মানুষ একটা জায়গায় একমত যে আসলে নতুন কারিকুলামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জীবনটা কোন দিকে নিচ্ছে, এটা তাদের কাছে অস্পষ্ট। আমি একজন শিক্ষক, শিক্ষক হিসাবে আমার কথা বলার অধিকার আমি রাখি, যেহেতু আমি পাঠদান করাই। স্বাভাবিক নিয়মে একজন শিক্ষকের কাছে একজন মানুষ কোনো কিছু ভুল, কোনো কিছু আশা করেন না। কি আপনি কখনো চাইবেন যে একজন শিক্ষক আপনার সন্তানকে ভুল শেখাবে? কোন অভিভাবক সেটা চায়? চায়। অভিভাবক চায় যে শিক্ষকের মাধ্যমে সে একটা ভালো জিনিস কি করবে, শিখবে, নির্ভুল জিনিস শিখবে। শিক্ষকরা ভুলের উদ্যোগ করে, কিন্তু শিক্ষকরা যতই ভুলের উঠতে না হোক, কিন্তু শিক্ষকরা যখন শিক্ষার্থীকে শেখাতে যায় তখন তারা নির্ভুলভাবে শেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা আমরা সবাই জানি না? কি বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা বোঝার আগে আমরা আরেকটা কথা একটু বুঝি। মানুষের মেরুদণ্ড আছে না নাই? কথা বুঝলে জবাব দিয়ে। মানুষের মেরুদণ্ড আছে কি নাই? আছে। মেরুদণ্ড মানুষের বডির সামনে থাকে না পেছনে থাকে? পেছনে থাকে। মেরুদণ্ড বলতে আমরা বুঝি আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত পিঠের মাঝখানে যে একটা হাড় আছে সেটাকে আমরা বুঝি। মেরুদণ্ড যখন বাঁকা হয়ে যায় তখন একটা মানুষ উঁচু হয়ে হাঁটে। মেরুদণ্ড যতক্ষণ পর্যন্ত সোজা থাকে একজন মানুষ সোজা হয়ে হাঁটতে পারে। তো মানুষের মেরুদণ্ড যতক্ষণ সোজা থাকে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সোজা থাকতে পারে। মানুষের মেরুদণ্ড যখন
হয়ে যায়, ব্যক্তি আর সোজা থাকতে পারে না। এখন কোন মানুষের, কোন ব্যক্তির বা কোন জাতির মেরুদণ্ড ঠিক আছে কিনা নাই, ঠিক আছে কিনা নাই, এটা আপনি যদি যাচাই করার জন্য সকালে একবার খোলেন মেরুদণ্ডকে, বিকালে আরেকবার খোলেন যে হাড়টা এটা ঠিক আছে না নাই, এটা একটু খুলে আবার লাগাই, না একটা ভালোভাবে বুঝতেছেন যে না এটা পাল্টাইয়া আরেকটা হাড় লাগাইয়া দিই যাতে ব্যক্তি সোজা হয়ে হাঁটতে পারে। এভাবে সকালে একবার করলেন, বিকালে আরেকবার করলেন, সপ্তাহে একবার করলেন, মাসে আরেকবার করলেন। এভাবে করার পর আপনারা বলেন এই ব্যক্তি সুস্থ হবে কখন? মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে কখন? সুযোগ আছে? তাকে তো আজীবন হসপিটালে বেডে থাকতে হবে না? আপনি একটা মেরুদণ্ড লাগিয়ে দিলেন, লাগানোর পর ভাবলেন মনে হয় এটা ঠিকঠাক মতো হয়নি, আচ্ছা এই ওনাকে আবার বেডে নাও, অপারেশন থিয়েটারে আবার নাও, কি ব্যাপার এটা লাগলো কিনা ঠিক মতো, মনে হয় এটা আবার পাল্টে যাবে, আবার খুললো, হাড়গুলো নাড়াচাড়া করে আবার একটা নতুন লাগাই দিল বা আনুষঙ্গিক কিছু করলো। এখন এলো, এটা লাগানোর পরে আবার কবে সুস্থ হবে? এটার কোনো সময়সীমা আছে? এভাবে যদি আপনি বারবার কোনো ব্যক্তি বা কোনো জাতির মেরুদণ্ডকে আপনি বারবার পরিবর্তন করতে যান, সংযোজন করতে যান, বিয়োজন করতে যান, পরিবর্তন করতে যান, পুনর্গঠন করতে যান, তাহলে ওই ব্যক্তি বা ওই জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে কখন? আমি যে কথাটা বলতে চাই, ব্রিটিশ আমলে শিক্ষানীতিকে 6 বার পরিবর্তন করা হয়েছে। কয়বার? 6 বার। পাকিস্তান আমলে শিক্ষানীতিকে 5 বার পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ আমলে 2009 সাল পর্যন্ত কবির চৌধুরীর শিক্ষানীতি পর্যন্ত মোট 9 বার বাংলাদেশ আমলে পরিবর্তন করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন যে মেরুদণ্ড কতবার সোজা করে আর কতবার পরিবর্তন করে? তাইলে ব্রিটিশের 6 বার, পাকিস্তানের 5 বার, বাংলাদেশ আমলের 9 বার, এই 9-15 অর্থাৎ টোটাল 20 বার পরিবর্তন করা হয়েছে এই জনপদের শিক্ষানীতি। তাহলে আগে যারা শিক্ষানীতি প্রণয়ন করেছে, এখানে মনে রাখা দরকার এই শিক্ষানীতিতে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামপন্থী কোন লোক, কোন আলেম কোন লোক এই শিক্ষানীতির কোন কমিশনের মেম্বার ছিলেন না, মেম্বার ছিলেন না। আমরা যে কথাটা বলতে চাই, আমাদের এই কথাগুলো কারো বিরুদ্ধে না, কিন্তু আপনি আমার জন্য যে একটা প্রেসক্রিপশন দিচ্ছেন যে আমি এই প্রেসক্রিপশনের ঔষধ খেয়ে ভালো হয়ে যাব, কিন্তু এই প্রেসক্রিপশনটা যদি আমার জন্য হয় তাহলে এই প্রেসক্রিপশনের ঔষধগুলো কি ডাক্তারকে এটা খতিয়ে দেখার দায়িত্ব আমার। কি বলেন? এই জনপদে বাংলাদেশের মানুষের জন্য যতবার শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, যতবার শিক্ষানীতি পরিবর্তন করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে, এদেশের মানুষের চরিত্র, এদেশের মানুষের নীতি, সংস্কৃতি, ধরন, প্রকৃতি, অভ্যাস কোনো কিছুর দিকে কি করা হয় নাই, লক্ষ্য রাখা হয় নাই। আরে ভাই, একটা হোমিও ডাক্তারের কাছে যদি আপনি এমবিবিএস এফএসবিএস বাদে দিলাম, একটা হোমিও ডাক্তারের কাছে যদি আপনি চিকিৎসার জন্য যান, এই লোক আপনাকে বারবার জিজ্ঞেস করে আপনি কোন কাজে শরীরে আপনার ভালো লাগে, চিত হইলে ভালো লাগে না কাজ হলে ভালো লাগে, জিজ্ঞেস করে না? কথা বলেন। গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে, জিজ্ঞেস করে কিনা? করে। ঘুম কম হয় না বেশি হয়, জিজ্ঞেস করে কিনা? অর্থাৎ এই ব্যক্তির রুচি স্বভাব অনুযায়ী তার কাছে কোন কাজটা ভালো লাগে, কোন কাজটা ভালো লাগে না, মানুষের ধরন আর প্রকৃতি নির্ধারণ করে একজন হোমিওপ্যাথিক ডাক্তারে হোমিওপ্যাথির ফোঁটা নির্বাচন করে। আপনি উন্নত জাতি গঠনের জন্য শিক্ষানীতি প্রণয়ন করবেন,
সমৃদ্ধ সুনাগরিক তৈরির জন্য শিক্ষানীতি প্রণয়ন করবেন। এদেশের এই ভূখণ্ডের মানুষগুলো কোন ধরনের, কোন চরিত্রের, ঠান্ডা ভালো লাগে না, তার কাছে গরম ভালো লাগে, এরা টুপি মাথায় দিতে পছন্দ করে কি করে না, এরা পাঞ্জাবিওয়ালা দেখলে এদের গায়ে চুলকায় কি চুলকায় না, মসজিদে আসলে এই জনপদের মানুষ তাদের কাছে ভালো লাগে কি খারাপ লাগে, আপনি এই ধরনের স্বভাব অভ্যাসগুলো, সিম্পটমগুলো, আলামতগুলো চিহ্নিতকরণ ছাড়াই আপনি শিক্ষানীতি এদের জন্য তৈরি করবেন, আপনি অবাক হবেন। আজকে বাইরের কারণে আমি আমার সন্তানের বললাম বইগুলো নিয়ে আসো সামনে, যদিও শিক্ষক মানুষ, আজীবন শুধু মানুষের সন্তানদেরকে পড়াই, নিজের সন্তান কি পড়ে খবর নেওয়ার সুযোগ আমার হয় না। আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখলাম বেশ কিছু বই। আচ্ছা আপনারা বলেন তো, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার বইগুলো মাদ্রাসার ছাত্রদের সাথে রিলেটেড, মাদ্রাসার সংস্কৃতির সাথে রিলেটেড, ধর্মীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত এমন সিস্টেমে কি করা হয়, সাজানো হয় বইয়ের কলেবর, কভার, আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলো। আমি দেখলাম একটা বইতে যে একটা ছেলেও আছে মেয়েও আছে, ছেলের গায়ে শার্ট, হাফ প্যান্ট পরা, মেয়ের গায়ে কামিজ আছে, গায়ে কোনো ওড়না নেই, হিজাব নেই। তো মাদ্রাসার বইতে এ ধরনের চিত্র কি খায়? খায়? কথা বলেন, খায়? খায়। তাহলে এটা মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসাতে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা যে একটা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এখান থেকে কেউ দ্বিমত পোষণ করবে? কথা বলেন। তাহলে এখানে মাদ্রাসা শিক্ষা একজন বই, একটা বইতে হিজাববিহীন ছাত্রীর ছবি এবং হাফ প্যান্ট আর শার্ট পরা ছাত্রের ছবি দিয়ে মাদ্রাসার কারিকুলামে এ ধরনের প্রচ্ছদ তৈরি করার উদ্দেশ্য। তার মানে এই শিক্ষার্থীকে বুঝায় যে তুমি মাদ্রাসায় পড়লেও শার্ট আর হাফ প্যান্ট পরে তুমি চাইতে পারো, এটা বুঝাইলো? হ্যাঁ, একজন মাদ্রাসা শিক্ষার্থীকে এটাই বোঝালো যে তোমার হিসাব দরকার নাই, তুমি এমনি কোন রকম সালোয়ার কামিজ পরে তুমি যাইতে পারো, এটাই তো বুঝায়। অর্থাৎ একটা বইয়ের প্রচ্ছদ বলে দেয় এই বইতে কি আছে, কি শিখাতে চায়, বলে দেয় কিনা। দেখবেন বাসা বাড়িতে ছোট ছোট মেয়েরা অনেক সময় হিসাব করে, বয়স 2.5 বছর, 3 বছর, 4 বছর, আছে না নাই? হিজাব পরে মুসল্লি যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়, মায়ের সাথে, চাচির সাথে, বাবার সাথে দাঁড়ায় না? দাঁড়ায় না? দাঁড়ায়। কেন দাঁড়ায়? অর্থাৎ তাদের বাসায় মা বোনেরা, বাপ চাচারা এভাবে নামাজ পড়ে, এটা দেখে দেখে সেও হিজাব করে, সেও দাঁড়ায়। অর্থাৎ তার বাসা বাড়িতে তার কালচারটা, সংস্কৃতিটা এই ধরনের। এখন একটা বই উন্নত জাতি গঠন করার জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা বইয়ের বিরোধিতা করি না, কিন্তু বইতে যা আছে সেটার বিরোধিতা করি। বইয়ের প্রচ্ছদে মাদ্রাসা শিক্ষার্থীর জন্য তো মাদ্রাসার কারিকুলাম, আদর্শ কোন ধরনের, ইসলাম, হিজাব, নিকাব একজন ছাত্রীর থাকবে, একজন মাদ্রাসা ছাত্রের একটা মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে পরনে, এ ধরনের বই প্রচ্ছদ এগুলো থাকবে মাদ্রাসা শিক্ষায়, থাকবে না? কি বলেন? কি আমাদের উপজেলা মসজিদের খতিব সাহেব যদি শার্ট প্যান্ট পরে টাই লাগিয়ে আসে, আপনার নামাজ পড়াইতে দিবেন? কথা বলেন, নামাজ পড়াইতে দিবেন? তখন তো চিৎকার করে বলবেন এদেশে কি ইমামের অভাব আছে, আপনার মতো শার্ট প্যান্ট পরা একটা মানুষের সামনে আমরা নামাজ পড়বো? তাহলে মাদ্রাসা শিক্ষার জন্য যে বই প্রস্তুত করা হয়েছে সেটার প্রস্তুতের প্রচ্ছদটা এই ধরনের, প্রচ্ছদটা এই ধরনের। আরেকটা বইয়ের প্রচ্ছদ আমি দেখলাম, সেখানে হারমোনিয়ামের ছবি দেওয়া আছে। আপনারা বলেন কোন মাদ্রাসায় গিয়ে হারমোনিয়াম বাজানো কি শেখানো হবে? এটা ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্ত? হ্যাঁ, কথা বলেন। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার বইতে হারমোনিয়ামের ছবি প্রচ্ছদ কি কারণে হল? এটার উদ্দেশ্যটা কি? যে ব্যক্তি এই কাজ করেছে সে কি না বুঝে করেছে আপনাদের কাছে মনে হয়? হ্যাঁ, তার মানে কি এই প্রচ্ছদ মাদ্রাসাতে দেওয়া হয়েছে এতে বোঝানো হলে হারমোনিয়াম বাজানো, ঢোল তবলা বাজানো এগুলো মনে হয় ইসলামে জায়েজ হইল? তাহলে নাইলে কি মাদ্রাসাতে বই পড়ানো হয় কেন? শিক্ষার্থীর কাছে আপনার এই প্রশ্ন তৈরি হয়? কথা বলেন, তৈরি হয় না? যাবেন কোথায়? কোন জায়গায় যাবেন? শুধু মাদ্রাসার কয়েকটা বইয়ের প্রচ্ছদের কথা আমি বললাম।
আমি জানি না বাস্তবতা অবাস্তবতা আপনাদের চোখে পড়েছে কিনা। স্কুলের ইসলাম শিক্ষা বইতেও একটা প্রচ্ছদের মধ্যে ইসলাম ধর্মের বই, কিন্তু তার কভারের মধ্যে সেখানে ভিন্ন ধর্মের দুর্গা মূর্তির ছবি দেওয়া হয়েছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন? এগুলো কি ভুল? আপনাদের কাছে কি এগুলো ভুল মনে হয়? আমাদের কাছে ভুল মনে হয় না। আপনি একটা পাঞ্জাবি বানাতে দিলেন অথবা একটা শার্ট বানাতে দিলেন খয়েরি কালারের, এখন কি করলো? খয়েরি কালারের শার্ট বানাতে গিয়ে টেইলার আপনার কলারে, কপে বা পকেটের মধ্যে ভিন্ন কালারের একটা পকেট দিয়ে দিল। আপনি এটা নেবেন? কথা বলেন। তখন তো থাপড়াইয়া সোজা করে ফেলবেন টেইলারকে। এবার খয়েরি কালারের দামি কাপড় কিনে দিয়েছি শার্ট তৈরি করার জন্য, আর আমার কলারে পকেটে হাতলের মধ্যে ভিন্ন কালারের কাপড় তুমি এঁটে দিয়েছ, তোমাকে সে কাছে কেনা? এটা কি টেইলারের ভুল? সে কি দেখে না এখানে কোন কাপড়ের কালার দেওয়া হয়েছে শার্ট তৈরি করার জন্য? কারা এগুলো তত্ত্বাবধান করে? এগুলো কারা তত্ত্বাবধান করে? এগুলো চিন্তার বিষয়। সরকারের ঘরে ভিন্ন সংস্কৃতির, ভিন্ন ধর্মের মানুষদেরকে সরকারের সুনামকে নষ্ট করার জন্য আমরা বলবো, সরকারের সুনামকে নষ্ট করার জন্য এই সমস্ত পায়তারা করে পাঠ্যপুস্তকের মধ্যে এগুলোকে প্রবিষ্ট করানো হচ্ছে। মুসলিম অধ্যুষিত এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা, সেখানকার বইতে, মাদ্রাসা শিক্ষার বইতে হাফ প্যান্ট পরা, শার্ট পরা বালকের ছবি থাকবে, হিজাববিহীন ছাত্রীর ছবি থাকবে। এটা মাদ্রাসা শিক্ষার বইয়ে প্রচ্ছদ হতে পারে না। নেবেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আমরা কারিকুলামের বিরোধিতা করি না। কারিকুলাম নতুন ভার্সন আসতে পারে, আসুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বইতে কি আছে সেটা আমাদের দেখার বিষয়। আপনি কি শেখাবেন সেটা দেখার বিষয়। এখানে ছোট্ট করে একটা কথা আমি আপনাদেরকে দিতে চাই। 2013 সালে প্রণীত যে শিক্ষাক্রমে ইসলাম শিক্ষা যে বই ছিল, এই বইয়ের নাম ছিল কি? ইসলাম শিক্ষা। এরপরে এই বইয়ের নাম পরিবর্তন করে নাম দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনারা যখন বলবেন যে একজন টিচার উনি বাংলা ও ইংরেজি পড়াবেন, কি পড়াবেন? বাংলা ও ইংরেজি পড়াবেন, এই কথাটা বলার মাধ্যমে এ কথা কি সাব্যস্ত হয় বাংলা আর ইংরেজি একই জিনিস? কথা বলেন, সাব্যস্ত হয়? যখন বলা হয় তিনি বাংলা ও ইংরেজি পড়াবেন, তার মানে এই দুইটা সাবজেক্ট আলাদা, দুইটা সাবজেক্ট তিনি পড়াবেন। বাংলা আর ইংরেজি কখনো কি এক সাবজেক্ট হতে পারে? হতে পারে না। যখন বলা হয় ইসলাম ও নৈতিক শিক্ষা, এতে বোঝা যায় ইসলাম একটা শিক্ষা, নৈতিকতা আরেকটা শিক্ষা। বোঝা যায় কিনা? কথা বলেন। ঠিক মুসলমানদের সন্তানদেরকে এটা খুব সুকৌশলে এ কথা বুঝিয়ে দিতে চায় যে তোমরা ইসলাম গ্রহণ করলেও তোমরা নৈতিকতা অর্জন করতে পারবে না। নাউজুবিল্লাহ, আগামী বছর বলি না 3 দিন পরে। পৃথিবীর মানুষগুলো যখন অসভ্য হয়ে পড়েছিল, নৈতিকতা হারিয়ে ফেলেছিল, তারা যখন মনে করতো স্ত্রীর সাথে যা করা যায় বোনের সাথেও তা করা যায়, নাউজুবিল্লাহ। জাহিলি যুগের মানুষগুলো এমন ছিল না? কথা বলেন। অর্থাৎ তারা মানুষ ছিল বটে, নৈতিকতা তাদের মধ্যে ছিল না। তারা মা আর বোনের মধ্যে, বোন আর বউয়ের মধ্যে, বোন আর স্ত্রীর মধ্যে তারা ডিফারেন্স করতো না। এই অসভ্য জানোয়ারগুলোকে সভ্য বানানোর জন্য, নৈতিকতা বিবর্জিত মানুষগুলোকে নীতিবান মানুষে প্রস্তুত করার জন্য, অসভ্য দুনিয়ায় সভ্যতার সৃষ্টির জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। কি এক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করবেন? সুতরাং ইসলাম শেখার পর তাকে নতুন করে নৈতিকতা শেখাতে হবে। তার মানে কি বুঝালেন যে ইসলাম এক জিনিস, নৈতিকতা আরেক জিনিস, তাই না?
নৈতিকতা এক জিনিস আর ইসলাম আরেক জিনিস। এ কথা যদি কোনো মানুষ, কোনো ইমানদার মনে করে, আল্লাহর কসম তার ইমান থাকবে না। নৈতিকতা এক জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। এই কথা যদি কোনো ইমানদার মনে করে, আল্লাহর কসম তার ইমান থাকবে না। যে ব্যক্তি ইসলাম নামক এই ট্যাবলেটকে গ্রহণ করবে, ইসলাম নামক এই জীবন ব্যবস্থাকে যে ব্যক্তি গ্রহণ করবে, পৃথিবীতে নৈতিকতার অনুশীলনের জন্য তার আর কোনো জিনিসের প্রয়োজন হয় না। সুকৌশলে ইসলাম আর নৈতিকতার মধ্যে একটা বিভাজন তৈরি করার জন্য সাবজেক্টের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। এগুলো কি সরকার বিরোধী কথা? কথা বলেন, এগুলো সরকার বিরোধী কথা নয়, এগুলো শিক্ষানীতির বিরুদ্ধে কথা। সরকার চায় এদেশে উন্নত নাগরিক গড়ে উঠুক, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। চাই কিনা? আমরা চাই কিনা? কথা বলেন। উন্নত সমৃদ্ধ নাগরিক গড়ে উঠুক। সুতরাং উন্নত সমৃদ্ধ দুর্নীতিমুক্ত নাগরিক গড়ে তুলতে হলে ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। ধর্মীয় অনুশাসনকে বাদ দিয়ে আল্লাহর পৃথিবীতে কোন জনপদ নাই যে ধর্মীয় অনুশাসন বাদ দিয়ে ও ইসলামী অনুশাসন বাদ দিয়ে উন্নত মানব সম্পদ তৈরি করতে পেরেছে, এমন কোন নজির আল্লাহর পৃথিবীতে কোথাও নাই। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনি যে আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, কি শেখার জন্য পাঠাচ্ছেন? মা হিসাবে, বাবা হিসাবে, চাচা হিসাবে, ভাই হিসাবে, এটা আপনাকে জানতে হবে। আপনি আপনার সন্তানকে পাঠালেন মেডিকেল কলেজে, ডাক্তার হয়ে বেরিয়ে আসবে। এখন সে কি মেডিকেল কলেজে মেডিকেল পড়ায়, স্বাস্থ্য বিজ্ঞান পড়ায়, না হিস্টোরি পড়ায়, সেটা আপনাকে জানা দরকার। যে পাশ করে সে কি ডাক্তার হিসাবে বেরিয়ে আসবে, উন্নত মানব সম্পদ হিসাবে বেরিয়ে আসবে, না ইসলাম বিরোধী কোন শক্তি হিসাবে তাকে প্রস্তুত করা হচ্ছে, সেটা আপনাকে পাহারা দিতে হবে। যেহেতু সন্তানটা আপনার, সন্তান আপনার, আপনাকে পাহারা দিতে হবে। আল্লাহর পৃথিবীতে গোটা দুনিয়া ঘুরে খুঁজে দেখুন, কোন জায়গায় ধর্মীয় শিক্ষাকে ওভারটেক করে, ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে উন্নত মানব সম্পদ তৈরি করা সম্ভব হয়নি। হাতে সময় নেই। শরীফের গল্প তো আপনারা মনে হয় শুনেছেন, জানেন। এই বিষয়ে আরেকদিন বয়ান, এই বিষয়ে আজকে কথা বলবো। আমরা সরকার বিরোধী কথা বলি না, আমাদের কথা হচ্ছে আমাদের জন্য যে শিক্ষানীতি দিয়েছেন, এফসিপিএস ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যে প্রেসক্রিপশন দিয়েছেন রোগীকে ভালো করার জন্য, এই প্রেসক্রিপশনটা আমাদেরকে যাচাই করতে হবে। উন্নত মানব সম্পদ তৈরির জন্য, স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য, দুর্নীতিমুক্ত নাগরিক তৈরি করার জন্য যে শিক্ষানীতি দিয়েছেন, এটা একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনে মানব সম্পদ তৈরি করার প্রেসক্রিপশন আছে না নাই, এটা আমাদেরকে দেখতে হবে। সুতরাং আপনাদেরকে কিছু বিষয় আছে, পারিবারিক শিক্ষা, কিভাবে ডিমবাজি করতে হয়, এটা প্রতিষ্ঠানের বিষয় না। কথা বুঝতে পেরেছেন? কিভাবে আপনার ওয়াইফের সাথে ঘুমাবেন, এটা প্রাতিষ্ঠানিক বিষয় নয়। আপনার বন্ধুত্বের দরকার আছে না নাই, এটা প্রাতিষ্ঠানিক বিষয় নয়। কথা বুঝতে পেরেছেন? যেটা পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত সেটা সেখানে ছেড়ে দেন। যেটা সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পৃক্ত সেটা পাঠ্যপুস্তকে আনেন। যেটা পার্থিব জীবনে মানুষকে মুক্তি দিতে পারে না, সেটা পার্থিব জীবনের সিলেবাসভুক্ত হতে পারে না। যেটা একজন মানুষের আখিরাত গোছাতে পারে না, পরকালে জান্নাতের নাগরিক হতে সহায়তা করে না, এমন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য হতে পারে না। সুতরাং আমরা সরকারকে অনুরোধ করব, হাজার হাজার কোটি টাকায় শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়। সরকারের টার্গেট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত নাগরিক গড়ে তোলা, আদর্শ নাগরিক তৈরি করা। সুতরাং আদর্শ নাগরিক তৈরি করার জন্য যে শিক্ষা কারিকুলাম প্রয়োজন, এদেশের আদর্শ মানুষদেরকে বেছে নেন। এদেশে বিশ্ববিদ্যালয় আছে না নাই?
এদেশে বড় বড় মাদ্রাসা আছে না নাই? শিক্ষানীতির যে কমিটি, সেখানে কোনো মাওলানা নাই। এদেশে কি ইসলাম নাই? তাহলে ইসলামপন্থী কোন লোক কি শিক্ষানীতিতে থাকা দরকার আছে না নাই? আমরা বলবো, আমরা অনুরোধ জানাবো সরকারকে, যে আপনার ঘাড়ে চাপা দিয়ে বাংলাদেশের শিক্ষানীতিকে অন্যরা দখল করতে চায়। আপনি সজাগ হন, এদেশের মানুষের ফাঁস বোঝেন। আমাদের কোনো দলীয় পরিচয় নাই, আমরা মুসলমান। মুসলমান হিসেবে আমরা উন্নত নাগরিক হতে চাই, আমরা উন্নত দেশের নাগরিক হতে চাই, ধর্মীয় আদর্শের আলোকে আমরা বড় হতে চাই। সুতরাং ধর্মীয় ভাবাদর্শ এদেশের মানুষের চরিত্রের আলোকে ইসলামী রীতিনীতিকে সাজিয়ে হারমোনিয়ামের ছবি দিয়ে নয়, ঢোল তবলার ছবি দিয়ে নয়, বরং তাহাদিদ তানাত্তুন এবং শিক্ষানীতি সেভাবে সংস্কৃতিকে সাজানোর জন্য আমাদের ধর্মীয় ভাব আদর্শের আলোকে আমাদেরকে তৈরি করুন। সেদিকে আপনি অগ্রসর হন। এই উদাত্ত আহ্বান দেখে আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তীতে ইনশাআল্লাহ কোরআন জুমায় শরীফের গল্প, ট্রান্সজেন্ডার কি, এটা ইসলাম কি বলে, এই বিষয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।